তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, তাহলে কিন্তু মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, দাড়ি কম কাটলাম না, আল্লাহ আজকে থেকে তোমার পরিপূর্ণ হুকুমের গোলাম হয়ে রাসূলের আদর্শ মেনে চলবো, পেছনের গুনাহ মাফ করে দাও, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। জীবনের বড় এক সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই থাক, সুস্থ আপনি নাই তো আপনার এই জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী এ জমিনে আর কেউ। আল্লাহ আমাদের সুস্থতাকে দাইমান কবুল করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন, আমার পরেও আলোচনা চলবে না। সিলেটে তো সারা রাত নামাজ। ওলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। পিছনের কথা বন্ধ করেন তো। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। কি দোয়া করতেও খুব পেরেশানি, না? আলেম ওলামাদের জন্য দোয়া করতে একটু কষ্ট, কারণ আলেম ওলামায়ে জমিনে না থাকলে খুব শান্তি। আলেম ওলামায়ে জমিনে না থাকলে মানুষ থাকবে না, সব মানুষ রূপী পশু হয়ে যাবে। আলেম আছে, দেশে এখনো শান্তি আছে, মানুষ আছে, সব আমরা এখানে তো সব মানুষ। এই মানুষ আল্লাহর আদালতের মুক্তিপ্রাপ্ত মানুষ না। আল্লাহর কাছে ওই মানুষ মুক্তি পাবে যারা আদর্শবান মানুষ। আরে আদর্শ মানুষ গড়ার একমাত্র বর্তমান দুনিয়াতে কারিগর হলেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের জন্য দোয়া করলাম, কারণ কিয়ামতের আগ পর্যন্ত আর রাসূল আসবেন কি? আপনাদের ধারণা কি নবীজি আসবেন? রবিউল আউয়ালে না আসছিল শায়েস্তাগঞ্জে, আপনারা টের পাননি কি? আসছিল। রবিউল আউয়ালে এত ভাড়াভাড়ি করলেন, এখন চুপচাপ বসে আছেন কেন? আমার রসুল তো সিজনের রসুল না। চিল্লাইবেন না, ঠান্ডা মাথায়, ভদ্র মানুষ আপনারা, ঠান্ডা মাথায় আওয়াজ দিন। চিল্লির এখানে কি আছে? স্বাধীন করলেন চিল্লে, এখনো চিল্লেন, কারণ কি? স্বাধীন হয় না এমন হয় না, হয়েছে। কি স্বাধীন করছেন? স্বাধীন করলে আবার আন্দোলন চলে কেন? স্বাধীন যদি করেই থাকেন, তাহলে এখনো মা বোন ধর্ষিতা হয় কেন? স্বাধীন করে থাকলে এখনো শরীর নিচে মানুষ কেন? পানির মধ্যে লাশ ভাসে কেন? এই স্বাধীন তো স্বাধীন না। আল্লাহ হেদায়েত দান করুন। কবে এই জাতির কপাল খুলবে আল্লাহই ভালো জানেন। তবে ওই দিন কপাল খুলবে যেদিন সব আলেম এক হবে আর ওই জাতি আলেমের পিছনে যাবে। এই মোবাইল তুমি বন্ধ করো। চালাইতে পারো না, মোবাইল নিয়ে বসছো কেন? না আমাকে দেখাও তুমি মোবাইল। অজের প্যান্ডেলে মোবাইল কেন? কাম কি? একটা রাত অপেক্ষা করলে আজকের বয়ানটা কালকে ফজরের পরে পেয়ে যাবেন মিডিয়া থেকে নিখুঁত রেকর্ড। আপনি শুধু শুধু এই মোবাইলটা নিয়ে অপচয় সময় নষ্ট করে নিজের কপালটাকে বরকত থেকে বঞ্চিত করেন কেন? আল্লাহ হেদায়েত দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বাড়ে, আর ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হলে জাতি নষ্ট হয়ে যায়। তো কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবেন। সিলেটের মধ্যে মাইক এত খারাপ তো আর জানে না। হ্যাঁ, আবারও চিল্লা চিল্লি করেন।
তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিনের নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আসবেন না। খুব খেয়াল করবেন, সময় কম, কথা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। আমাদের প্রত্যেকটা মিনিটের সময়ের মূল্য। দিনের কাজে আপনারা আমাদেরকে চাইতেছেন, অতএব আমি আপনাদের হক নষ্ট হোক এটা চাই না। প্রত্যেকের যতটুকু হক আদায়ের চেষ্টা করতেছি, কারণ আপনি যেমন আল্লাহর আদালতের আসামি, আমিও সে আল্লাহর আদালতের আসামি। ভাই, ইকো বন্ধ করেন, অপারেটর ইকো বন্ধ করেন। চালাইতে পারেন না, মোড়ামুড়ি করেন না, সেরকম সেরকম থাকে। মানে ভলিউম আছে 100, এটা খালি বই বই মোড়াইব, ভালোটারও নষ্ট করে ফেলেন। আমি এখানে আশেপাশে বয়ান করছি না, সিলেটের মাইক তো সর্বোচ্চ লেভেলের মাইক। এনে ওই মাইকওয়ালারও দোষ আছে আর কমিটিরও দোষ আছে। কম দামে কোনটা আনা যায় ফিকির, আর মাইকওয়ালারা আবারও ছিল। আর মাইকওয়ালারা ভাবে দামি মেশিনটা দিলে বিল তো আর দেবে না, এই জন্য নষ্ট মেশিন গুলো, কম দামি গুলো, এগুলো দেবে। শেষ পর্যন্ত মরণ হইল আনবো। যাই হোক, আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। খুব গুরুত্বের সাথে অল্প টাইম কথাগুলো শুনেন। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, বড় বড় যারা চলে গেছেন আইম্মায়ে কেরাম আসবেন না। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে খুব খেয়াল করেন। আপনারা বহু পণ্ডিত, শিক্ষিত, আমরা জমিনের বোকা। আমরা হইলাম বোকা, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, আমরা ডান বাম কিচ্ছু বুঝি না। আপনারা যে কি বুঝে এটা আমরা ভালো করে বুঝি, আর আমরা যে আল্লাহর মধ্যে কি বুঝি এইটা বুঝার মেধা আপনাদের নাই, সে মেধা নাই। এই জন্য বলেন আমরা বোকা। সময় কম, এজন্য অনেক কথা অন্তরে আছে, বুঝাইতে পারি না, সময় নেই। পৃথিবীতে সব থেকে বুদ্ধির গাইডের নাম কোরআন। কোরআনের মতো বুদ্ধির গাইড আর পৃথিবীতে, আরে কোরআন যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর সব বুদ্ধিজীবীর নামের চাপাবাজ। আসল বুদ্ধিজীবী যাদের কাছে কোরআন আছে তারা। আচ্ছা, আপনার বুদ্ধিতে যদি কারো ক্ষতি হয়, এটা বুদ্ধি? এটা বুদ্ধি? হ্যাঁ, আপনার বুদ্ধি দিয়ে যদি আপনি মানুষকে শান্তি দিতে পারেন, উপকার করতে পারেন, ক্ষতির থেকে বাঁচাতে পারেন, তাহলে এটা আপনার বুদ্ধি। আর এই ক্ষতির থেকে বাঁচাতে পারে যে বুদ্ধি, সেই বুদ্ধি আছে একমাত্র কোরআন সুন্নাহর ব্যানারওয়ালা উলামায়ে কেরামের কাছে, আর কারো কাছে। ভালো করে খেয়াল করুন, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি দুনিয়াতে শান্তি চায়, ব্যবসায় শান্তি চায়, ঘরে শান্তি চায়, পরিবারে শান্তি চায়, চাকরির লাইনে শান্তি চায়, এই দুনিয়ার শান্তি এবং পরকালে জান্নাত চায়, এই সবগুলোর ঠিকানার নাম ইসলাম। ভেজাল মুক্ত ঠিকানা, কোনো ভেজাল নেই। এবং সে ইসলামের ঠিকানা নিয়ে মানুষকে বুঝাবেন, পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। ভালো করে লিখে রাখবেন, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি জমিনে আর আসবে না। চলতেছে চাপাবাজি, দেশ উল্টায় দিবে, এই করবে সেই করবে, শান্তি আর নেই। শান্তি থাকলে 10 তলা বিল্ডিং রেখে জঙ্গলে ঘুরে কেন? ব্যাংকে কোটি কোটি টাকা রেখে না খায় মরে কেন? শান্তি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি যদি সে আকাম করেন তো আপনিও গাড়ি রেডি রাখেন, আপনার পরিণাম ফল তাই হবে।
বরং আপনারটা আরো ভয়ঙ্কর হবে, আরো কঠিন হবে। আল্লাহ হেদায়েত দান করেন। এজন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়িয়ে দেন। যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে লেখার দ্বারা, বলার দ্বারা, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম আলোচনা রাখছেন, আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে আয়াত রসুলের হাদিস পড়েছি, তরজমাটা বলি, তারপরে অল্প কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তোমার সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো, এদিকেও তুমি মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব জাহিরি বাতিনি যত কাজ আছে সব বিষয়ে আমি আল্লাহ অগ্রিম জানি। কে জানেন? আল্লাহ জানেন। নবীজি বলেন, রব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। তরজমা শেষ। হাদিসের অর্থ হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ সব ধ্বংসের মূল কারণ দুনিয়ার ভালোবাসা। এবার দেখেন তো, সারা দুনিয়াতে যত মানুষ, এরা লাইন ছাড়া চলে, কথার ব্যালেন্স নাই, চলাফেরার ব্যালেন্স নাই। হুজুর হইয়াও লাইনে নাই, শাইখুল হাদিস দাবি করিয়াও লাইনে নাই, আমি বক্তা দাবি করি লাইনে যদি না থাকি। সব লাইন উল্টা হওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার তিন প্রকার: সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, তৃতীয় হলো যৌবনের লোভ। সম্মানের লোভে ফেরাউন আল্লাহর রাস্তা ছেড়ে দিছে, সম্পদের লোভে কারুন আল্লাহর রাস্তা ছেড়ে ভিন্ন দিকে গেছে, যৌবনের লোভে আমগো দেশের তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেছে। ঠিক নেই? আপনাদের মধ্যে কেউ নেই? হ্যাঁ, এই সারা রাত যারা মোবাইল চালাও, জেনা করো, দরওয়াজা জানালা বন্ধ করে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। এই যৌবনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, এই তিন লোভের কোন একটায় পড়লেই সে ধ্বংস। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার মহব্বত কেন, দুনিয়ার লোভ কেন? দুইটা জিনিস চায়। কয় জিনিস? এক নম্বরে চাই সম্মান, দ্বিতীয় চায় কি? শান্তি। কি চায়? শান্তি আর সম্মানের জন্য এই দুনিয়ার লোভে দৌড়ায়। শান্তি আর সম্মান, আল্লাহর জাতের কসম, বর্তমান দুনিয়াতে একটা মানুষও যারা দুনিয়া দুনিয়া করে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আল্লাহর মুহাব্বত নাই, তাকওয়া নাই, আখিরাতের কোনো চিন্তাই নাই, শুধু দুনিয়া দুনিয়া করে, এই মানুষগুলো দুই জিনিস খুঁজে, সম্মান আর শান্তি। আল্লাহর কসম, দুনিয়াওয়ালা কেউ সম্মানেও নাই, শান্তিতেও নাই। আচ্ছা, এই সম্মানের লাভ কি? একবার ফুলের মালা, আর একবার জুতার মালা। কি? ফুলের মালাও যারা দেয়, জুতার মালাও তারা দেয়, এই সম্মানের কোনো ভ্যালু নাই। বুঝাবার জন্য বলি, অহংকারী না, যারা আখিরাতের লাইনে আমরা টুপি দিলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীজির মুহাব্বত নিয়ে চলি, আল্লাহর মুহাব্বত নিয়ে আপনাদের পায়ে পড়ে বুঝাইতে থাকি, নিজের ছেলে মেয়ের চিন্তা কম করে উম্মত নিয়ে আলেমরা দৌড়ায়,
ওই আমগো তো সম্মান কমলো না, আমাদের চেয়ারের মেয়াদি নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে এরকম যারা চলবে, এরা দুনিয়ার বাদশাহ, পরকালও বাদশাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর মুরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার মানুষ, পুরা দুনিয়া যা কিছু আছে সব তোমার আমার গোলামির জন্য আল্লাহ বানিয়েছেন। আর তুমি আমি মানুষকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। দুনিয়ার সব তোমার আমার গোলাম, তুমি আমি একমাত্র আল্লাহর গোলাম। আজ আমরা এত দামি, আশরাফুল মাখলুক, এর পরেও কেন আমাদের এত অশান্তি? আলেম ওলামার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, পীরের অভাব নাই, মসজিদের অভাব নাই, বয়ানের অভাব নাই, এর পরেও কেন আমাদের ঘরে ঘরে অশান্তি? মসজিদেও শান্তি নাই, মাদ্রাসায় শান্তি নাই, ওয়াজের প্যান্ডেলের মধ্যেও শান্তি নাই। বড় কঠিন হালাত। ওয়াজে বইলে নোটিশ আর নোটিশ, নোটিশের মধ্যে বলে হুজুর বয়ান করেন করেন করেন, কিন্তু ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না। বলে না? বলেন কেন? কেন কয় ধর্ম আর রাজনীতি কেমন? বলে আগুন আর পানি যেমন। কে কয়? যে ধর্মের ধও বুঝেন, গাঞ্জাখোর, সুদখোর, এরা করে। অথচ ধর্ম আর রাজনীতি, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের হাদিস পারফেক্ট না দুর্বল? এই আল্লাহর কোরআন ইসলাম দুর্বল? বলেন। আল্লাহর কোরআন ইসলাম এর মধ্যে কি মানুষের জীবনের সব সমাধান আছে? বলেন। একজন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করবে, বলো তোমার ইসলামটা কেমন? আপনি বলবেন অল্প সুন্দর। কি বলবেন? না বেশি সুন্দর? বলে তা কেমন? তোমাদের ইসলাম কোরআনে কি ব্যক্তি জীবনের কোন সমস্যার সমাধান আছে? আপনি কি বলবেন? আছে, পরিপূর্ণ আছে। বলে পরিবারের সমস্যার সমাধান আসেনি? বলে আছে। বলতে 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 বলবে অর্থনীতির বেলায় ইসলামের সমাধান আসেনি। বলেন না কেন বাবা? এক হুজুরের নাকি সাংবাদিক জিজ্ঞাসে, আপনাদের ইসলামে, ওরাও মুসলমান, অর্থনীতির বিষয় কিছু আছে? হুজুরে কয় আমার এখন জানা নাই, দেখে বলতে হবে। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি। আমগো ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। কি আপনারা দুর্বল ইসলাম মানেন? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন রাজনীতি টানবেন, রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না? আমগো ধর্ম তো এমন না যে আলাদা পাঠ, বরং আমার রাসূল রাষ্ট্র চালিয়েছেন, ওমর আবু বকর রাষ্ট্র চালাইছেন, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেছেন, ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি নাই মানি? ইউসুফ নবী কি মন্ত্রী? বলেন তো অর্থনীতি নাই মানি? আল্লাহর জাতের কসম লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে দারিদ্র বিমোচন হবে না। হবে না, খোদার কসম হবে না। আর যেদিন ইসলামের অর্থনীতি পরিপূর্ণ বাস্তবায়ন হবে,
ওই দিন থেকে এই জমিনের মধ্যে দারিদ্র থাকবে না। ভাইরা আমার, চিনি আর পানি কেমন কাছাকাছি বলেন তো? বলে না, চিনি আর পানি দূরত্ব কত? 1 ইঞ্চি, আধা ইঞ্চি। হ্যাঁ, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, চিনির অস্তিত্ব নাই। চিনির সাথে পানি, পানির সাথে চিনি মিললে যেমন এটার কোনো অস্তিত্ব আলাদা করা যায় না, ইসলাম আর রাষ্ট্রনীতি আমাদের এমন ভাবে মিলানো, এখান থেকে ইসলাম আর রাজনীতি আলাদা করা যাবে না। চিনি আর পানি আলাদা যেমন করা যায় না, আরো বুঝেন, সূর্যের সাথে আলো যেমন মিশ্রিত লাগানো, আলাদা করা যায় না। আবার ফুলের সাথে ঘ্রাণটা লাগানো, আলাদা করা যায় না। যেদিন ফুলের থেকে ঘ্রাণ আলাদা হবে সেদিন ফুলের কোনো মূল্য থাকবে না। ঠিক যেই রাষ্ট্রনীতি আর রাজনীতির মাঝে আল্লাহর দ্বীন নাই, ইসলাম নাই, রসুলের আদর্শ নাই, খোদার কসম ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি। এটা রাজনীতি না দুর্নীতি? ভাই, আপনি রাজনীতি করেন না, খোদার কসম আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, গালি নাই, কিন্তু নামাজের বিরোধিতা করলে কোনো ছাড় নাই। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? যে পর্দা করে না তার অন্তরে আগ্রহ আছে, করবে, সে মুমিন। দেখবেন একজন যুবকের জিজ্ঞাসা করে, এই তুমি নামাজ পড়ো না কেন? বলে নামাজ পড়া দরকার, জরুরি, পারি না, চেষ্টা করতেছি, দোয়া চাই। কি বুঝলেন, সে বেঈমান না মুমিন? আর একজনকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন, বলা মাত্রই বলে না পড়লে অসুবিধা কি? এরকম লোক আছে না নেই? মুমিন না ইমানদার না বেঈমান? বড় কঠিন। কিন্তু আপনি ইসলামের রাজনীতি করেন না, দ্বন্দ্ব নাই, কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব কিছুর ভেজাল বয়ান তো চলতেছে, দিন রাত খালি বয়ান আর বয়ান। 12 মাস ফজরের পরে, জোহরের পরে, রাতে, দিনে, জুমায় তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, এত বয়ান। এগুলো যায় কই? কয় দুনিয়ায় খাইয়ে ভালো। দুনিয়ায় প্যান্ডেল থেকে বের হওয়া মাত্রই দুনিয়া ধরছে, কি কয়? মুখে বিড়ি। এটা কি আখেরাত না দুনিয়া? যারা বিড়ি টানে এটা কি আখেরাতের নিদর্শন? ওই একজন বড় আল্লাহর ওলি এবং জগৎ বিখ্যাত আলেম শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে। বয়ান করতে করতে বিড়ির কথা আইছে। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা, জান্নাতের সুখে যা চাইবা তাই পাইবা, জান্নাতে যা চাইবা বলা লাগবে না, দেও, অন্তরে কল্পনা হাজির হয়ে যাবে। দেখছো রায় দাঁড়ায় খায় বিড়ি, ভাঙুনি বিড়ি। প্রশ্ন যেমন উত্তরও কি তেমন। মনে করছে হুজুরে কিছু বলতে পারবে না, হুজুর এমনটা জবাব দিছে, জান্নাতে গিয়া যদি বিড়ি পাইয়াও যাও, আগুনের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আগুন ছাড়া বিড়ি টানা যাবে না। তা জাহান্নামে গেলে বুঝবি কত ধানে কত চাল। বড় কঠিন হালাত। দুনিয়ায় সব আমাদের নষ্ট করে ফেলেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি আল্লাহর গোলাম। দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আল্লাহকে তালাশ করব। এখন উল্টা, আমরা দুনিয়া তালাশ করি আর আল্লাহ আমাদের ডাকেন, তালাশ করেন, ইয়া ইবাদি, আসো বান্দা আসো। এমন তালাশ করেন, ফজরে ডাকেন আসো, জোহরে ডাকেন আসো, হাইয়া আলাস সালাহ। জোহরেও নাই, ফজরেও নাই, আল্লাহ আবার রাগ না করে আবার ডাকলেন আসরে আসো, আসরেও নাই। মাগরিবে ডাকলেন আসো, মাগরিবেও নাই। এশায় ডাকলেন আসো, এশায় নাই।
এবার আল্লাহ কয় আমি নিজে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম ভোর রাতে, রাতের শেষ ভাগে আমি হাজির। নবীজি হাদিসে বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কিছু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলো। তোমার জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলো। চাওয়ার আগে দেখবা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সবই তো করলেন, আর তোমার অভাব কি? এখন কেন তুমি চাও না? দুনিয়াতে আসার আগে আমার খানার আয়োজন কে করছেন? গর্তের পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি মাছের খানা কে দেন? উড়ন্ত পাখি সারাদিন উড়ে পেট ভরে খায়, কে খানা খাওয়ায়? ওই আল্লাহ আমগো দিবে না? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার আগে আমার খানার দরকার, আল্লাহ দিছেন। এবার দুনিয়ার খানা দরকার, দাঁত লাগবে, আল্লাহ দিছেন। আব্বা আম্মা দাঁত চায় নাই, দাঁতের পাওয়ার কম, আবার পাওয়ার ওলা দাঁত দরকার, আল্লাহ নিজে ইচ্ছা করে দিছেন, চাওয়া লাগে নাই। আমার হাঁটা দরকার, আমি হাঁটতে পারি না, আল্লাহ শক্তি দিছেন, কাউ চাওয়া লাগে নাই। আমার চলার জন্য আলো দরকার, সূর্য দিয়ে আলো দিলেন, চাঁদ দিয়ে আলো দিলেন। আমার বাতাসের প্রয়োজন ফ্রি করে দিলেন, আমার পানির প্রয়োজন ফ্রি করে দিলেন। চাওয়ার আগে সেই আল্লাহকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি যে চাওয়ার আগে সব দিয়ে দিলেন। স্বার্থ চাইলেন না, বিনিময়ে কিছু বলেন নাই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ভয় নিয়া তোমার পরকালের সম্বল সঞ্চয় করো, কারণ তোমার হিসাব করায় গুন্ডায় দেওয়া হবে। আমি আল্লাহর আদালত করো, ইনসাফের আদালত। এখনো সময় আছে, হিসাবটা তাড়াতাড়ি মিলায় নাও। দুনিয়া কিছু স্বপ্নের মতো দেখবা অনেক কিছু, কিন্তু ঘুম থেকে উঠা দেখবা কিছুই নাই। দুনিয়া অনেক কিছু দেখতেছো, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কিছুই থাকবে না রে বাবা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার পেছনে ঘুরে কি পেয়েছো? কিছুই তো পাও নাই। ধিক্কার, সম্মান নষ্ট হয়ে গেল। দুনিয়াতে এখন তোমার চরিত্র এত খারাপ যে ঘরওয়ালারা চায় তুমি মরে গেলে তারা খুশি। এত খারাপ, আর ভালো হয়ে চলো। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক তোমার লাইনে আছে, লেখাপড়া করে, স্কুল কলেজে নামাজও ছাড়ে না। দেখো তারে সবাই দোয়া করে, তুমি কেন পারো না রে বাবা? দুনিয়ায় তোমাকে আটকায় ফেলেছে। তোমার মতো সন্তান কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে। ও এলাকার যুবক যারা রাস্তায় গাড়ি চালাও, ও ড্রাইভার বাবারা, তোমার মতো ড্রাইভারের মধ্যে কি নামাজি নাই? তুমি কেন পারো না? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী চাকরিও করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও প্রশাসনিক ভাইরা, আপনাদের মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, বলেন আপনারা পারেন না কেন? ও আল্লাহর বান্দা, আসলে দুনিয়ায় আপনাকে গ্রাস করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুম মতো চলতে গিয়া কই আমরা না খায়া মরি নাই? মহামারী করোনায় সব দরজা বন্ধ, কোরআনওয়ালাদের মাদ্রাসা বন্ধ হয় নাই। হইছে? কত মানুষ করোনায় মরে গেল, লাশ পড়ে রইল, কেউ কাছে যায় না। বাবা মরে গেল, সন্তান যায় না, মরার ভয়। কিন্তু আমাদের দেশের পুলিশ ভাইরা এবং সিংহবাগ হুজুর টুপিওয়ালারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পড়ায়, জানাজা শেষ করে কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্য শুরু থেকেই বলতেছি, এই জমিনে আপনাদের কলিজার নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। রসুলের আদর্শ যারা মানে তারা বন্ধু, আর কেউ না।
ও যুবক, আর কয়দিন বাঁচবা? এমন একটা দিন নাই যে লাশের কোনো খবর পাই না। এই ফেসবুকের গোলামেরা, কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা স্বর্ণ নিয়ে বাস ঢাকা আসছে, বেড়াবে, কিছুদিন থেকে চলে যাবে। এয়ারপোর্টে সন্তান পরিবার সব রেডি, গাড়ির মধ্যে উঠছে, কি আনন্দ! অনেক বছর পরে বিবি সন্তান একসাথে। কিন্তু মালিকের কুদরত, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার কিছু আগে ড্রাইভার গাড়িটা টান দিয়ে পানির মধ্যে ফেলে দিল। চোখের সামনে সন্তান মরে গেল, স্ত্রী মরে গেল। লোকটা মিডিয়ায় কান্না করে, স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, কত শপিং করে আসলাম। আরে মানুষ বিয়া করিয়া সন্তান পরিবার নিয়ে কষ্ট কাটাইলো, এক জায়গায় থাকার একটা আনন্দ আলাদা, তাও তো আমি পাই নাই। আজকে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। আমার এখন এই বাড়ির মধ্যে ঢুকে কিলাম, আমি ঘরে ঢুকলে অন্ধকার, কান্নার এক শোকের মাতম চলে, শোকের ছায়া। এরে আল্লাহর বান্দা, ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, এক মা তার বাচ্চাকে আনতে গেল, বাচ্চা অন্য গেট দিয়ে বাইর হয়ে গেছে, মা ঢুইকা আটকায় গেছে, মা মরে গেল। আমার জুমার মুসল্লি, সেদিনও জিগাইলাম, ভাইজান আপনার বাচ্চাদের কি খবর? লোকটার চোখের কোঠায় পানি, বলে হুজুর সব দেই, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা পাগলামি ভাব। ওরা বাবা পায়, টাকা পায়, সব পায়, খানা পায়, কিন্তু ওদের মনের মধ্যে একটা হারানো কান্না, মায়ের আদর ওরা পায় না। মেয়েটা স্কুলে পড়া, মেয়েটা বাবার কাঁধে, আমি আম্মুর আদর তো আর পাইলাম না, আমাকে মায়ের আদর কে দিবে? দুনিয়া কিছুই না। এখন এখানে বসে আছো যুবক, আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, কি অথবা তুমি কবরের লাশ, বিছানায় ঘুমায় যাবা সারা রাত মোবাইল চালাইয়া। 11টা 12টায় মা ডাকবে, উঠো, দেখবে পুরো বডি শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, আমার বাবাই নাই, আমারে আম্মু বলে ডাক দেওয়ার আর কেউ থাকলো না। বাবাও কান্না করবে, মাও কান্না করবে। কেউ বলবে যা বাজারে কাফন কিনে নিয়ে আস, কাউকে বলবে গরম পানি কর গোসলের জন্য, কাউকে বলবে বাগানে কবর খনন কর, মাটি দিয়ে সবাই পাড়ায় দিয়ে আসবে। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারের দরকার নাই। হাতের ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি, এটা আমার। এই তো দুনিয়া। সবাই বাঁশবাগানে কবরে মাটি চাপা দিয়া বিদায়, আর শেষ, আর জীবনে মোলাকাত হবে না। এখনো সময় আছে যুবক, নিজেরে বুঝাও। আমি কিন্তু বলি নাই তুমি আমার মতো বুজুর্গ পাগড়ি লাগাও, তসবি লও, তা বলি নাই। বরং তুমি যেখানে থাকো দোয়া করে যাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, তবে বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। তাহলে কিন্তু মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, দাড়ি কম কাটলাম না। আল্লাহ আজকে থেকে তোমার পরিপূর্ণ হুকুমের গোলাম হয়ে রসুলের আদর্শ মেনে চলবো, পেছনের গুনাহ মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। মা বোনদেরও বলবো, আপনার মতো কত মা এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না আল্লাহর কাছে তওবা করবেন? আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু লোক যাবে, 1500 100 যা পারেন দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিকে বরকত হয়, কবরওয়ালাদের আযাব মাফ হয়। আল্লাহর মহব্বতে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া সাধ্যমতো দান করেন। দায়িত্বশীলরা কই, নামেন না কেন? যাদেরকে দায়িত্ব দেওয়া আছে নামেন। আছে, খবর আছে? কই? হ্যাঁ, সবাই দেই ভাই, কেউ খালি ফিরাবো না। আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া না করে যান কেন? দোয়া হবে, বয়ান হবে, ওলামায়ে কেরাম আছেন। যারা কালেকশন করতেছেন দ্রুত হেঁটে কালেকশন করে স্টেজে পৌঁছায়। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। মুখতাসার দোয়া, সংক্ষেপ দোয়া বড় সম্পদ। সবার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ইয়া আল্লাহ, আপনি মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার